হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছি একজন অসহায় মানুষ। আর আমার মনে হয় আমরা অসহায় তাদেরকেই বলি যাদের হাত পা নাই কিংবা যাদের চোখ নাই। যাদের হাত পা থাকে তাদেরকে আসলে আমরা অসহায় মনে করি না। তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, ওনার আসলে একটা পা নাই। আর ওনার বাড়িতে আমার মনে হয় আজ থেকে 7 মাস কিংবা 8 মাস আগেও একবার এসেছিলাম, যখন উনি অসুস্থ আগরতলাতে ছিলেন, মানে ওনার ব্লাডের প্রয়োজন ছিল আর কি, তখন একবার এসেছিলাম। আজকে আবারও আসলাম, তবে আজকে ওনাকে সাহায্য করার জন্য না, মানে ওনার এই বাচ্চাটাকে সাহায্য করার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা কিছুদিন যাবৎ হয়তো এই ভিডিওটা হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিব না। এখানে আমাদের বিপদের বন্ধু একটা সংস্থা রয়েছে, তো এখানে আমাদের একটা গ্রুপও রয়েছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই ভিডিওটা দেওয়া হবে। আপনারা সবাই দেখবেন যে আসলে আমরা যে মান্থলি যেই টাকাটা এখানে দেওয়া হয়, তো ওই টাকাটা আসলে কাদের পিছনে খরচ হইতাছে, ঠিক আছে। আসলে আমি দেখাইতেছি আপনাদেরকে, ওই বাচ্চাটা দেখে হয়তো মনে হইতেছে যে বয়স খুব বেশি হবে না, তবে আসলে আজকে আমরা আসার পর এখানে ওর যখন আধার কার্ড চেক করলাম তখন দেখতেছি যে ওর বয়স প্রায় 10 বছরের মতো হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার সাথে আছেন আমার ছোট বোনের জামাই, তার সাথে আমার সানি ভাই, ওনাকে তো চিনতে পারতেছেন আপনারা। তো আমাদের বাড়ির আশেপাশে আসলে আমাদের এই টিমের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমরা এই 3 জনই আছে, আরো 2-1 জন আছে, তবে ওনারা আসতে পারে নাই আর কি। তো আমরা এই সময় করে আজকে আসলাম, মানে এসেছিলাম এখানে ওই কারণে যে ওই ছেলেটাকে আমরা এখানে একটা স্কুলে ভর্তি করে দিব, তো একটু পড়াশোনা করবে আর কি। মানে ও ছোটবেলা থেকে স্কুলে ভর্তি করা হয় নাই, মানে অনেক সমস্যার কারণে ওকে ভর্তি করতে পারে নাই আসলে ওর বাবা। তো এখানে আসার পর এই মুহূর্তে দেখতে পারতেছি ওর বয়স 10 বছরের মতো হয়ে গেছে। তো আমার কাছে মনে হইতেছে কিংবা ওদের বাবা মার কাছে মনে হইতেছে যে এই বাচ্চাটাকে এই মুহূর্তে স্কুলে ভর্তি করলেও কিন্তু ওর একটা লস হয়ে যাবে, কারণ ওর বয়স হয়ে গেছে 10 বছর, স্কুলে ভর্তি করতে হবে 1-এ ভর্তি করতে হবে, মানে অনেকটা সময় চলে গেছে। তো মানে ওদেরও একটা মানে মনের ভাবনা আর কি যে মাদ্রাসাতে পড়াবে, সেজন্য আমরা এতক্ষণ মানে এখানে আসছি, আমার মনে হয় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, মানে অনেকক্ষণ এখানে কথা বলেছি। বলার পর এটাই ফাইনাল হয়েছে যে এই বাচ্চাটাকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিব। আপনাদের সবাইকে বলতেছি ভাই, আমি খুব তাড়াতাড়ি দ্রুতই, আসলে আমার মনে হইতেছে যে সামনের রবিবারে, আজকে মনে হয় শনিবার, সামনের রবিবার আছে, এর পরের রবিবারের মধ্যেই আমার মনে হয় একটা ব্যবস্থা করে সমস্ত কিছু ঠিকঠাক করে ওকে মাদ্রাসাতে দিয়ে দিব। তো কোন জায়গায় দিব আসলে ওইটা এই মুহূর্তে ফাইনাল হয় নাই। অবশ্যই আমি একটা কথা বলবো, যেই দিকে সুবিধা হয় ওই দিকে দেওয়ার চেষ্টা করব। তো ওইটাই হচ্ছে কথা ভাই। আসলে মূলত এই মানুষগুলোকে একটু সাহায্য করতে পেরে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। আর আমার মনে হইতেছে যারা সাহায্য করতেছেন, এখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছেন, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আসলে মূলত এটা আপনারা যেই টাকাগুলো দিতেছেন কাদের পিছনে আমরা খরচ করতেছি এটি দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা। এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে। তো ওইটাই হচ্ছে ভাই কথা। তোমার নাম কি? শাহিরউদ্দিন। শাহিরউদ্দিন। তো স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, কোনটা পড়ার ইচ্ছা? মাদ্রাসাত পড়তায়, মানে ওরও আসলে মনের ভাবনা যে মাদ্রাসাতেই পড়বে, আর ওর বাবারও ইচ্ছা মাদ্রাসাতে পড়বে। তো তোমার কিটা ইচ্ছা যে মাদ্রাসাত পড়াইতে? আমার মাদ্রাসা পড়াইতে, মানে স্কুলে মানে বেশ একটা মন না নেই? স্কুলে না, মানে অনেক আগে থেকে মনে হয়, মানে ধারণা যে বা মনের চিন্তা যে মাদ্রাসাত না এটা বললেও মানিছি মাদ্রাসা পড়াইতাম, মাদ্রাসাত পড়াইতাম। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা মানে কথাবার্তা কই একটা রেডি করিয়া দেওয়ার চেষ্টা করবো। তো ওইটাই হয়েছে ভাই কথা। তো ওইটার লাগে আজকের ভিডিওটা করা। অতটুকু সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই মুহূর্তে যে মানে যেভাবে আপনারা আসেন আপনার লোকে বা এই গ্রুপও আসেন সাহায্য করা, আমার মনে হয় আগে দিয়েও আরো খুব মানে বড় আকারে সাহায্য করতে হইব। আজকে এক বাচ্চার দায়িত্ব নিছি, এলে এক বাচ্চার দায়িত্ব নিয়ে আমরা বইয়ে থাকলে হইতো না, আরো সামনে দিয়ে আরো অনেক বাচ্চার দায়িত্ব নিতে হইব, আরো অনেক অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইতাম হইব। তো সবসময় এই চিন্তা ধারণা মাথায় থাকবা, কারণ আমরা আজকে যদি মারা যাই কালকে আমরা খবর দেওয়া হয়ে যাব, যা এই বাইরে যদি মারা যায় কালকে জ্বালাইয়া শেষ করা হয়ে যাব। কিন্তু আমরা যদি আজকে এই অল্প টাকা দিয়ে যদি সাহায্য করিয়া যাই, এই সাহায্যটা কিন্তু আজীবন পরে আমরা পাইব। মানে সবাই তো বিশ্বাস করি, যারা ভগবান বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল আমরা সবে মানি, যারা উপরওয়ালারে বিশ্বাস করে তারা সবে পরকাল মানে। তো ওই হিসাবে অবশ্যই 2-1 টাকা দিয়ে যদি আমরা যাইতাম পারি পরকালে গেলে অবশ্যই শান্তি পাইমু। ও মনোভাবনা চিন্তা ধারণা মাথা থাকি অবশ্যই যেভাবে লগে আসো ওভাবে সবসময় লগে থাকার চেষ্টা করবাই। আর সবসময় চেষ্টা করবাই যে আরো যারা তোমার আশেপাশের যারা আছেন, যাদের মনোভাবনা চিন্তা ধারণা বালা, তারা যোগাযোগ করবে যে এখানে এড করার চেষ্টা করবে, যাতে আজকে আমরা এখানে 15-16 জন আছেন, ভবিষ্যতে যাতে এখানে 15-1600 মানুষ হইতো। সবসময় ও চিন্তা ধারণা মাথা রেখে চলার চেষ্টা করবে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করতাম না, এতটুকু সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। দেখা হইব অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো সাহায্যের এক ভিডিও। ভালো থাকবেন, টাটা।